পার্টি খুব ভালো ছিল। আহা, কি আয়োজন এটা সত্যি করেছিল। বলেছো, খুব ভালো ছিল। আর মেনু, হ্যাঁ পঙ্কজ, মনে পড়ছে কি কি খেলাম? আরে স্যার, সেটাই তো সব থেকে বড় প্রবলেম ছিল। কেন, প্রবলেমটা কিসের আবার? আরে স্যার, খাওয়ার আইটেম যদি রাখারই হয়, এক দুটো ভালো আইটেম রাখলেই তো হয়। এতগুলো আইটেম স্যার, খেতে খেতে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার পেট ব্যথা করছে একটু তো স্যার। কন্ট্রোল করতে পারতে। আরে কন্ট্রোল করবো মানে কি? মেনুতে এত খাবার ছিল, এতগুলো ডিশেস, সবকিছু একটু একটু করে ট্রাই তো করতে হবে নাকি? হ্যাঁ, এটা ঠিক। এমনিতেও এই 4 দিনে রুটিন আর ডায়েটের তো পুরো 12টা বেজে গেছে। হ্যাঁ স্যার। আরে ভাই, অনেকদিন পরে ছুটি পেলাম, ছুটি পাই কোথায় আমরা? ব্রেক থেকে বেরিয়ে এসো, কাল থেকে কাজ শুরু হবে। এসিপি স্যার হয়তো খুঁজে রেখেছেন, আসতে দাও। এই দয়া, এই ম্যাম, ম্যাম, কি হলো? ম্যাম, আপনি ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। স্যার, স্যারকে ছুরি মেরেছে। সবাইকে মেরে দিল। সবাইকে মেরে ফেলেছে? আরো কেউ আছে নাকি? ম্যাম, মেরে ফেলো কি 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 হয়েছিল কি? কোথায় ওরা? সবাইকে। স্যার, স্যার প্রচুর রক্ত বেরিয়েছে। অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করো, তুমি আর পঙ্কজ একে হসপিটালে নিয়ে যাও। ততক্ষণে আমরা দেখি এখানে আশেপাশে কি হয়েছিল। উনি এই দিক থেকে এলেন। ওই যে একটা বাংলো দেখতে পাচ্ছি। একটা বাংলো ওদিকেও আছে। তাহলে উনি কোন বাংলো থেকে এলেন? একটা কাজ করি, আমি ওই বাংলোতে খুঁজছি, তুমি এই বাংলোতে ঠিক আছে, দেখো। সাবধানে। সাবধানে, কোনো প্রবলেম হলেই ফোন করছি। আপনার সাথে দেখা করতেই আমার ভেতর থেকে একটা সাহস আসে। আগে যখন আমি রাস্তার মোড়ে কোনো বিকলাঙ্গ মানুষকে রাস্তায় ভিক্ষা চাইতে দেখি, তাও খুব চালাকির সাথে, তখন সেসব মানুষকে দেখে আমার খুব চিৎকার হয়। আমরা বলি না আমাদের দেশে করাপশন। Oh no! এই লোকগুলোই কারাপ, যারা কাজই করতে চায় না, যারা সবসময় চায় ভিক্ষা করেই খায়। আপনাদেরকে স্যালুট জানাই। মজা এসে গেল। আচ্ছা, এখানে কোনো কিছু কে? এই দাও। না 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 না, আমাকে পারবে না, আমাকে বেরো না, আমাকে বেরো না, আমি কিছু করিনি, আমাকে বেরো না, আমাকে যেতে দাও, যেতে দাও। দেখুন, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি একজন সিআইডি অফিসার, অভিজিৎ। কে আপনি? আর এখানে কি হয়েছিল? আপনি সিআইডি অফিসার? স্যার, থ্যাংক গড স্যার, থ্যাংক গড আপনি এসে গেছেন। স্যার আমাকে বাঁচান স্যার, ও আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে স্যার। স্যার প্লিজ বাঁচান আমাকে স্যার, প্লিজ আমাকে বাঁচান। কে মারতে চাইছে? কে করেছে এইসব? সানি, ও আমাকে মেরে ফেলবে স্যার। স্যার প্লিজ, প্লিজ স্যার, প্লিজ বাঁচান। সানি, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। এক মিনিট, কোথায় ও? হ্যাঁ, ও বাইরে বেরিয়ে গেছে। ওটো, ও আমার মা বাবাকে মেরে দিয়েছে, আর এখন তো ও আমাকেও মারতে চাইছে। দেখুন স্যার, একবার দেখুন, ও বাইরে এসে গেছে রিল্যাক্স স্যার। রিল্যাক্স। দেখো, ভয় পেও না, ভয় পেও না। ও সবাইকে কেন মারছে? কেন? আচ্ছা, ঠিক কিসের জন্য আপনার বাবাকে মেরেছে ও? স্যার আমি কিচ্ছু জানি না। অ্যাকচুয়ালি আমি 4 দিন আগে এখানে এসেছি। আমি 15 বছর ধরে অব্রডে ছিলাম স্যার। আমি শুধু সানির বার্থডে সেলিব্রেট করতে এসেছিলাম স্যার। জানি না সানি কিভাবে বাইরে এসে গেছে, আর ওর মাথায় রক্ত উঠে গেছে স্যার। আচ্ছা, আপনি বারবার এটা কেন বলছেন যে ও বাইরে চলে এসেছে? কোথা থেকে বাইরে এসেছে ও? অ্যাকচুয়ালি ওই আমার মা বাবার একটা সিক্রেট ছিল স্যার, যেটা ওনারা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন প্যানিক রুমে। প্যানিক রুম? আসলে এই বাড়িতে একটা প্যানিক রুম আছে। আমার মা বাবা 15 বছর ধরে সানিকে ওই প্যানিক রুমে আটকে রেখেছে। কি বলছেন আপনি? কি বলছেন আপনি? প্যানিক রুমে রেখেছিল একটা ছেলেকে 15?
আচ্ছা, আপনার বাবা মা ওকে 15 বছর ধরে কেন বন্ধ করে রেখেছিল? হ্যাঁ, এই সানিটা কে? আমার ভাই স্যার। ভাই? তার মানে একটা ছেলে তার বাবা মাকে খুন করেছে? কেন? এসব ছোটবেলা থেকেই শুরু হয়েছে। সানি সাধারণ বাচ্চাদের মতো ছিল না। টমি, টমি, মিয়াও। টমি, কোথায় বাবা তুই? টমি। ব্রুনো, না শোনা, বাবা তোমাকে প্রমিস করেছে না আরো সুন্দর পাপ্পি এনে দেবে। তাহলে আপনাদের সানি নর্মাল নয়, আমি ওর পিসিআরএল চেক করে দেখেছি, আর টেস্ট অনুযায়ী ও একজন সাইকোপ্যাথ। একটা বাচ্চাও, আর একটা বাচ্চা একটু একটু বদমাইশি করেছে, আর বাচ্চারা তো বদমাইশি করবে, এটা তো স্বাভাবিক। আপনি ওকে সাইকোপ্যাথ কি করে বলছেন? আমার কথাটা একটু ভালো করে বুঝুন, ওর চিকিৎসার খুব প্রয়োজন, না হলে ও অপরের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। ব্যাস অনেক হয়েছে, শোনো চলো তো এখান থেকে। চলো চলো। এই দেখুন, ছানি দাদা, ছানি দাদা, ছানি দাদা। কেন এসেছি সেখানে? ওর মা, 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 কি করতে? ওর মা ডেকেছিল তাই তোমাকে ডাকতে এসেছি। তোর সাহস কি করে হলো এখানে আসার? আমি জানি তুই এখানে গোয়েন্দাগিরি করতে এসেছিস না। আমার ব্যাপারে সবাইকে বলবি। আমি কাউকে বলবো না শানি দাদা, আমি চলে যাচ্ছি। সেদিন মা বাবা সময় মতো এসে যায় আর ওনারা আমার প্রাণ বাঁচায়। তা না হলে সানি তো ওই দিন আমাকে মেরেই ফেলতো, কিন্তু ওকে অ্যাসাইলামে পাঠানোর বদলে মা বাবা আমাকে আমেরিকা পাঠিয়ে দেয়। আর সানি? মা বাবা সানিকে নিয়ে আর নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমাদের বম্বের বাড়ি ঘরদোর বিক্রি করে দিয়ে, ব্যবসা সম্পত্তি সব বিক্রি করে এই ফার্ম হাউসে চলে আসেন তখন। কারণ ওনারা চাননি যে কেউ সানির এই সত্যিটা জানতে পারুক। সেই জন্য এখানে একটা প্যানিক রুম তৈরি করে ওকে রাখে। আর ওর চিকিৎসা? ট্রিটমেন্টটাও চলছিল, সবটাই নিঃশব্দে। কারণ মা বাবা চাইনি যে ওর ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারুক। 15 বছর ওই প্যানিক রুমে বন্দি ছিল। 15 বছর ধরে একটা লোক প্যানিক রুমে বন্ধ ছিল, তাহলে আজকেও বাইরে কি করে এলো? জানি না স্যার। আরে বাপরে, আরে বাপরে বাপরে, কি হলো? কি হলো? এই, কে করেছে এটা? আমি জানি না স্যার, আমি তো এক্ষুনি এলাম। তুমি কে? আরে এ তোমার কে হয়? ইনি আমার মালিক, আমি তো ওনার চাকর। আমি এখানেই থাকি। আমি কিছুক্ষণ ছুটি নিয়ে সিনেমা দেখতে গেছিলাম, তারপর ফিরে এসে যখন দেখলাম এ বাড়িতে কে কে থাকে? মালিক, মেম সাহেব, ওনার ভাইজি অনন্যা বেবি। তার মানে তো আরো লোক আছে। তুমি দেখেছো ওরা কোথায়? না স্যার, আমি কাউকে দেখিনি স্যার।
প্যানিক রুম। এখানে তো সানির জন্য সবকিছুই রয়েছে দেখছি। স্যার আমি তো আপনাকে বলেছিলামই যে আমার মা বাবা তো ওকে খুবই যত্নে রেখেছিল স্যার। আপনারা ওর বার্থডেও সেলিব্রেট করেছিলেন? সেই জন্যই তো 4 দিন আগে এসেছিলাম স্যার। ওর মনের মধ্যে কতটা ভায়োলেন্স ছিল। 15 বছর ধরে ও কোনোদিনও বাইরে বের হয়নি। কখনো নয় স্যার। হ্যাঁ বাট খুব বেশি হলে মা ওকে হলে নিয়ে যেত, কিন্তু হল পর্যন্তই। তবে তার বাইরে ওকে কখনো কোথাও নিয়ে যাওয়া হয়নি, কোনোদিন না। আর আজকে হঠাৎ করে পালিয়ে গেছেন। এই মনিটর, সিসিটিভি ক্যামেরা, এই সিসিটিভি ক্যামেরাটাই মানে এটার মাধ্যমেই সানি বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে পারতো। এনারা আপনার বাবা মা? কিন্তু এটা তো আপনার ছবি নয় মনে হচ্ছে। এই মেয়েটা কি? এটা আর না স্যার, আমি তো জানি না, কি জানি কে এটা। এইসব ছবিগুলো এখানে আশেপাশে আরো কেউ কি থাকে নাকি? মানে এই বাংলোর আশেপাশে? হ্যাঁ রাস্তার ওপারে আর একটা ফার্ম হাউস আছে। মা বলেছিল যে একটা মেয়ে আসতো মা বাবার সঙ্গে দেখা করতে। একটা মেয়ে আসতো? হতে পারে এই মেয়েটাকেও এই সিসিটিভি ক্যামেরাতে দেখেছিল আর ওকে হয়তো ভালোবেসে ফেলেছিল। এই মেয়েটার জন্য আমার পালায়নি তো। দয়া নিশ্চয়ই ওই বাংলোতেই আছে। এখানে কি নেটওয়ার্ক নেই? না, এই প্যানিক রুমে একদমই নেটওয়ার্ক থাকে না। এ তো সেই মহিলা যাকে আমরা রাস্তায় পেয়েছিলাম। এই 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 মেয়েটাকে? অনন্যা ম্যাডাম। হ্যাঁ অভিজিৎ। দয়া, এখানে খুব বড় একটা প্রবলেম হয়েছে ভাই। এখানে দুজন খুন হয়েছেন আর খুন করেছে ওনাদের ছেলে সানি। ওর একটু প্রবলেম আছে ভাই। ওনারা 15 বছর ধরে একটা ছেলেকে একটা রুমে বন্ধ করে রেখেছিল, মানে প্যানিক রুমে। ও এখান থেকে বাইরে বের হয়নি। যে মেয়েটার ছবি আমি তোমাকে পাঠিয়েছি, ওই স্কেচটা ছেলেটার রুম থেকে পেয়েছি। ওকে খোঁজো তো ভাই, মানে ঠিক পাশের ফার্ম হাউসটায় যেখানে তুমি রয়েছো সেখানেই থাকতো। এই কেসের সঙ্গে ওর কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এক মিনিট। অভিজিৎ, এই মেয়েটা অনন্যা। ও কাকা কাকিমার সাথে এই ফার্ম হাউসে থাকে। কাকার খুন হয়ে গেছে আর কাকিমা সেই ভদ্রমহিলা রাস্তায় দেখেছিলাম আহত অবস্থায়। ও নো, এই মেয়েটা উধাও হয়ে গেছে, জানি না কোথায় গেছে। আরে ভাই, মেয়েটার কোনো বিপদ হতে পারে। ওকে যত তাড়াতাড়ি সম্ভব খোঁজো, বুঝেছো? আমি এখানে দেখছি যদি কিছু পাওয়া যায়। ঠিক আছে। একটা ছেলে যে 15 বছর ধরে বাড়ির বাইরে বের হয়নি, সে এখান থেকে বেরিয়ে যাবেটা কোথায়? এমন কোনো জায়গা যেখানে ও হয়তো যেত 15 বছর আগে। বোট হাউস। এই বোট হাউসটা কোথায়? আপনি বলেছিলেন না 15 বছর আগে আপনাকে ও মেরে ফেলার চেষ্টা করেছিল ওখানে? এখানে আশেপাশে ওটা কোথায় কোথায়? হ্যাঁ ওই রাস্তার ওইদিকে, ওই যে লেকের আশেপাশে, ওই আরেকটা ফার্ম হাউসের কথা বললাম না, তারই ধারে কাছে আছে। ফার্ম হাউসের পাশে? হ্যাঁ। হ্যাঁ অভিজিৎ, ফার্ম হাউসের পাশে একটা লেক রয়েছে, তুমি এক্ষুনি ওখানে যাও। ওখানে একটা বোট হাউস আছে। আমার মনে হচ্ছে সানি মেয়েটাকে ওইখানে নিয়ে গিয়েছে।
ঘাবড়িও না, আমি সিআইডি থেকে আসছি, ইন্সপেক্টর দয়া। কিছু হবে না তোমার। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমার কাকু কাকিমা সানি ওদের উপর হামলা করেনি তো? অনন্যা, তোমার কাকিমা তো হসপিটালে গেছে, উনি ঠিক আছেন। আর দেখো, যেটা হবার সেটা হয়ে গেছে। আমাদের এখন এই সানিকে খুঁজতে হবে। তুমি জানো ও কোথায়? না স্যার, আমি জানি না ও কোথায়। কিন্তু ও তোমাকে এখানে কখন নিয়ে এসছে, আর তোমাকে ছেড়ে ও কোথায় গেছে? নিয়ে এসেছিল? হ্যাঁ, সানি তোমাকে এখানে নিয়ে এসেছিল না? স্যার হ্যাঁ, মানে স্যার সানি আমাকে এখানে নিয়ে এসেছিল, বেঁধে রেখেছিল, কিন্তু আপনার কোথাও ভুল হচ্ছে। সানি তো সানির আলমারিতে মেয়েদের স্যান্ডেল আর মেয়েদের ড্রেস। কি হলো? হ্যাঁ, ও আমি তো আপনাকে আমার নামটাই বলিনি। আর আপনিও তো আমার নাম জিজ্ঞেস করেননি আমায়। ব্যাড, ভেরি ব্যাড। আমার নাম সানি। টমি, 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 টমি। টমি, টমি। না বাবা, কাঁদে না, কাঁদে না, ওকে বোঝাও। বাবা তোমাকে প্রমিস করেছে না আরো সুন্দর পাপি এনে দেবে? দেখো বাবা, কাঁদে না, আমি তোমাকে নতুন একটা পাপি এনে দেবো, প্রমিস। সানি শোনো, তুই এটা কি করলি? না সানি, মা গো, মা, নো মামা, প্লিজ ডোন্ট রান। সানি না, শোনা, এরম কর না, আমি তোমার মা না। আই লাভ ইউ টু মাম্মা, আই লাভ ইউ। তুমি জানো তো শোনা, তুমি- মা তোমাকে কত ভালোবাসে। আর মা প্রমিস করছে মা কাউকে কিছু বলবে না যে শানি কি করেছে। আমাকে যেতে দাও শোনা, ছেড়ে দাও আমায়। তুমি মামা, 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 নো মামা, নো, আই লাভ ইউ সো মাচ। সরি আন্টি।
দেখো সানি, যা কিছুই হয়ে গেছে সেসব সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব, তাই না? তুমি কিন্তু একদম ভয় পাবে না, সব ভুলে যাও, আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ, তুমি কিন্তু একদমই ভয় পাবে না। তুমি তুমি আমার কথা শোনো। নামটা মনে থাকবে তো? সানি, সানি দাঁড়াও। সানি, সানি, সানি দরজা খোলো। সানি, সানি, সানি দরজা খোলো। দয়া, কোথায় তুমি ভাই? শিট, এখানে তো নেটওয়ার্কই আসে না। সানি, সানি দরজা খোলো প্লিজ। সানি, তুমি ঠিক করছো না সানি। এই দরজাটা আর খুলবে না, বন্ধ করে দিয়েছি আমি। হ্যাঁ, এভাবে 15 বছর ধরে পৌঁছতে হয়েছে আমায় ওই দরজার ওপারে, ঠিক সেভাবে তুমিও পৌঁছবে। আমার মা বাবা আমাকে 15 বছরেই দরজার ভেতরে বন্দি করে রেখেছিল, আর আজ আমি ওদের মেরে আমার প্রতিশোধ নিয়েছি। মেরে দিয়েছি, বাজে লোক ছিল, আমাকে তো ভালোই বাসতো না। আমার ভাই শুধু ওকেই ভালোবাসতো, ওকেও মারতে চেয়েছিলাম আমি, তো মানে 2 বছর আগে অ্যাক্সিডেন্টে মরেই গেছে। আমি ওকে নিজের হাতে মারতে পারলে কত আনন্দ পেতাম। আমি যদি ওকে মারতাম তাহলে নিজেই মরে গেল অ্যাক্সিডেন্টে। আমি ওকে মারতাম, মা, বাবা আর ভাই। সানি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি এইভাবে বাঁচতে পারবে না সানি। দেখো, তুমি আমাকে এইভাবে বন্ধ করে বাঁচতে পারবে না। হ্যাঁ, আমি তুমি নিজের ব্যাপারে ভাবো না, আমার কথা ভেবো না। তুমি তুমি ওই রুমের ভেতরে কি করবে এখন? বন্দি থেকে কি করবে বলো? কি করবে? এক মিনিট। আচ্ছা, তুমি তো আমার সাথে খারাপ কিছু করোই। তোমাকে কষ্ট দিয়ে মারাটা একদম ঠিক নয়, তাই না? না, এটা ঠিক নয়। কি করব আমি? হ্যাঁ, আমাকে এমন কিছু করতে হবে যাতে তুমি চট করে মরে যাও। কি করব আমি? অক্সিজেন পাইপ কেটে দেবো? না না, তুমি আর তারপর অক্সিজেন থাকবে না, আর তুমিও থাকবে না। তুমি এরকম করতে পারো না সানি। তুমি এরকম করতে পারো না সানি। সানি, 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 সানি। এই অভিজিৎ ফোনটা কেন ধরছে না? তুমি এই সানির ব্যাপারে আর কি জানো?
স্যার আমি কুমার আঙ্কেল আর আন্টির সাথে দেখা করার জন্য ফার্ম হাউসে যেতাম। ওখানে আমি জানতে পারি যে ওদের একটি মেয়ে আছে যাকে ওরা লুকিয়ে রেখেছিল। ওরা আমাকে ওর মেডিকেল কন্ডিশনের ব্যাপারে বলে আর আমাকে এটাও বলেছিল আমি যেন ওর ব্যাপারে কাউকে কিছু না বলি। তাদের কথায় আমি ওর সাথে দেখা করি, ওর সাথে বন্ধুত্ব করি। স্যার ও খুব শান্তই থাকতো, আমি ভাবতেও পারিনি ও এরকম ভয়ঙ্কর হবে। আমি একটা কথা বুঝতে পারছি না, ও তোমার কাকা কাকিমাকে কেন মারলো? ওদের সাথে কি শত্রুতা ছিল? স্যার আসলে আমার কাকা কাকিমার সাথে আমার ঝগড়া হতো আমার বিয়ের ব্যাপার নিয়ে। ওরা আমাকে জোর করে বিয়ে দিতে চাইতো আমার ইচ্ছার বিরুদ্ধে। স্যার আমি এটাই সানিকে বলেছিলাম, ব্যাস। ও তোমার সব থেকে ভালো বন্ধু ছিল। ও চাইছিল না যে তোমার বিয়ে হোক আর তুমি দূরে চলে যাও। হ্যাঁ স্যার, জানি না ও কেন এরকম করলো, সব আমার ভুল ছিল। এটা তোমার কোনো ভুল নেই, তুমি যা করেছো না জেনে করেছো। এখন সব থেকে আগে সানিকে খুঁজতে হবে, যাতে এর পরে ও আর কারো ক্ষতি করতে না পারে। হ্যালো স্যার, স্যার আমরা মুম্বাই ফিরছিলাম, হঠাৎ একটা মহিলাকে আহত অবস্থায় পেলাম। ওনাকে কেউ ছুরি দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ স্যার, স্যার ওনাকে হসপিটালে অ্যাডমিট করেছি। পঙ্কজ ওখানেই আছে। আর অভিজিৎ স্যার আর দয়া স্যার ক্রাইম সিনের দিকে গিয়েছে কি হয়েছে সেটা জানার জন্য। হ্যাঁ স্যার, স্যার আমি অভিজিৎ স্যার আর দয়া স্যারের কাছে ফিরে এসেছি এখন। ওকে স্যার, ওনাদেরকে ফোনে পাচ্ছি না, আমি এসেই গেছি, ওদিকে যাচ্ছি। হ্যাঁ স্যার, ফোন করছি আপনাকে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে। কে মেরে ফেলবে তোমায়? দেখো, ভয় পেও না, বলো কে, কার কথা বলছো? সানি, আমার ভাই। এখানে দুজন সিনিয়র অফিসার এসেছিলেন, ওনারা কোথায়? হ্যাঁ এসেছিল। ওই যে উপরে আছে। আর বলছিলাম যে দুজন নয়, একজনই এসেছিল।
আর তো এলোই না। হ্যাঁ আসেনি? না। সিআইডি? হ্যাঁ? সব কথা বোকা। জানো সানি কিন্তু বোকা লোক একদম পছন্দ করে না, একদম পছন্দ করে না। আর বোকা লোকেদের না শাস্তি দেয় সানি। তুমি জানো তোমায় কি শাস্তি দেবো? আমি তোমাকে মেরে দেবো। পুরবি, তুমি ঠিক আছো? স্যার উপরের দিকে পালিয়েছে। দাঁড়িয়ে যাও সানি, দাঁড়িয়ে যাও। তোমার কাছে আর কোনো রাস্তা নেই, তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না। ভালো এতেই হবে, তুমি আমার কাছে ধরা দাও। আমাকে কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না ভাই। তুমি জানো কেন? কারণ আমি 15 বছর পর ছাড়া পেয়েছি। 15 বছর পরে। এসবে কোনো লাভ হবে না, এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না। তুমি আমাকে ধরবে? তোমার দুই বন্ধু আমাকে ধরতে পারেনি, তুমি আমাকে ধরবে বলছো? অভিজিৎ, অভিজিৎ কোথায়? কি করেছো তুমি অভিজিতের সাথে? ও তো গেছে, ও মরে গেছে। আর তুমি না আসতে একটু দেরি করে ফেলেছো। ও তো মরে ভূত হয়ে গেছে এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ মরে গেছে, মরে তোমার এই গেছে। বাজে কথা বন্ধ করো, বুঝলে? অভিজিৎ কোথায়? এই একদম এগোবে না। হ্যাঁ আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দেবো, সানি, এখান থেকে ঝাঁপ অভিজিৎ দেবো। আমি কোথায়? বলেছি একদম এগোবে না। বলছি কিন্তু আমি অভিজিৎ কোথায়? সানি। আমি কিন্তু ঝাঁপ দিয়ে দেবো বলছি। ও নো, আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? এটা কে করলো আপনার সাথে? দেখো, আমি সিআইডি অফিসার একজন। ওই ওই সানি। এক মিনিট, ফার্স্ট এড বক্স কোথায়? সিটি হসপিটাল। আমি পানভেলের একটা ফার্ম হাউসের অ্যাড্রেস পাঠাচ্ছি, আপনি তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠান আগে। হ্যাঁ, থ্যাংক ইউ। পুরবি, স্যার। তুমি ঠিক আছো? তুমি হ্যাঁ স্যার। স্যার হতে পারে অভিজিৎ স্যার এখানে আসেইনি, উনি হয়তো অন্য কোথাও। না পুরবি, অভিজিৎ এখানেই আছে। সানি বলছিল যে কোথাও কবরে চলে গেছে। সানি ওর সাথে কি করেছে? স্যার সানি ঠিক আছে? না, ও মরে গেছে। স্যার ও অভিজিৎ স্যারকে কোথাও আটকে রেখেছে, বন্ধ করে। হ্যাঁ পুরবি, বন্ধ তো করে রেখেছে, কিন্তু কোথায়? কোথায় হতে পারে অভিজিৎ? ভাবো, একটু ভাবো। নয়, ওর একটা প্রবলেম রয়েছে। ওনারা ওকে 15 বছর ধরে একটা রুমের মধ্যে বন্ধ করে রেখেছিল, প্যানিক রুমে। প্যানিক রুম? সানি গত 15 বছর ধরে ওই প্যানিক রুমে বন্ধ ছিল। তুমি তো জানো ওই প্যানিক রুমটা কোথায়। তুমি তো ওর সঙ্গে দেখা করতে সবসময় আসতে না? স্যার আমি আসতাম দেখা করতে, আমরা সব সময় হলেই দেখা করতাম, প্যানিক রুমে কখনো যাইনি। কিন্তু ও যখন দেখা করতে আসতো তখন ও কোথা থেকে আসতো? এদিক থেকে, ওদিক থেকে, ওপর থেকে, কোথা থেকে আসতো? জানি না স্যার, আসতো কোথা দিয়ে, বাট যেত এদিক দিয়েই সব সময়। ওই দিক থেকে? হ্যাঁ স্যার। তুমি এখানে থাকো। অভিজিৎ, 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 আমার কথা শুনতে পাচ্ছো? অভিজিৎ, 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 চোখ খোলো, চোখ খোলো। অভিজিৎ ওঠো।
অভদ্রের বেলুনি আমাকে বাঁচিয়েছে, এবার এই বেলুনি বাঁচিয়ে দিল আমায়। এখানে বসো, সাবধানে বসো, স্যার বসে যাও। এক মিনিট, আমি জল নিয়ে আসছি। অভিজিৎ স্যার, আপনি আপনি ঠিক আছেন? এই নাও, আস্তে আস্তে। স্যার, আমি তো বিশ্বাসই করতে পারছি না সব সানি করলো। যখনই দেখা করতাম কত শান্ত থাকতো, মনেই হতো না এরকম কিছু করবে। ও হয়তো ওর ওষুধ নেওয়া বন্ধ করে দিয়েছিল। ওসব তো ঠিক আছে পুরবি, কিন্তু সানি ওই প্যানিক রুম থেকে বাইরে কি করে এলো? স্যার, জানি না। আঙ্কেল আন্টি বলেছিল যে প্যানিক রুম আছে, কিন্তু জানি না কোথায়। আমি যাইনি কখনো প্যানিক রুমে। হ্যাঁ পঙ্কজ, বাহ, খুব ভালো, গুড গুড গুড। ঠিক আছে, ইয়া, মনীষা দেবী এখন আউট অফ ডেঞ্জার, শি ইজ অল রাইট নাও, কোনো ভয় নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা চারজন না থাকলে আজ কাকিমা বাঁচতো না। এক মিনিট, কি বললে তুমি? চারজন? চারজন না হলে তুমি কি করে জানলে যে আমরা চারজন আছি? স্যার, আপনিই বলেছিলেন। না, আমি তোমাকে এরকম কিছু বলিনি। না স্যার, আপনি বলেছিলেন। যতটুকু আমি জানি আমাদের এই ব্যাপারে কোনো কথা হয়নি। হ্যাঁ, ভুলবশত বলে ফেলেছি, ছাড়ুন না, কেস তো সলভ হয়ে গেছে। কেস এখনো সলভ হয়নি। কি বলতে চাইছেন স্যার আপনি? আসল খুনিকে তো এখনো আমরা ধরিনি। আসল অপরাধী তো সানি না, ও মরে গেছে। সানি নয়, তুমি আসল খুনি। তুমি এটা কি বলছেন আপনি? আমি কেন আবার এরকম মিথ্যে কথা করব? বলছো। তুমি যেন কি বলছিলে যে প্যানিক রুমে তুমি কোনোদিন যাও? হ্যাঁ স্যার, আমি প্যানিক রুমে যাইনি কখনো। তোমার নুপুরের টুকরো, কারণ এরকম নুপুর না সানি পড়তো না ওর মা। প্যানিক রুমে কি করে পৌঁছলো? স্যার, আর কোনো লাভ নেই, খেলা শেষ। আমার মা বাবা মারা যাওয়ার পর আঙ্কেল আন্টি আমাকে দত্তক নিয়েছিলেন। আমি ঘৃণা করতাম ওদের, খুব ঘৃণা। ওরা মা বাবার বিজনেস, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব ছিনিয়ে নিয়েছিল। ওরা আমার সাথে এমন আচরণ করতো যেন আমি একটা পুতুল। আমায় যা নয় তাই করতে বলতেন। সব কিছুর জন্য ওদের পারমিশন নিতে হতো, ছোট থেকে ছোট জিনিসের জন্য। খুব বিরক্ত হয়ে গেছিলাম আমি ওদের ওপর। একদিন আমার মনে হচ্ছিল যে সানিকে সামনে রেখে হয়তো আমি আমার কাজ হাসিল করে নিতে পারবো। 15 বছর ধরে কেউ কিভাবে একটা ঘরে বন্ধ থাকতে পারে? কিভাবে সহ্য করছো তুমি এসব? আমি তোমার জায়গায় থাকলে কখনোই সহ্য করতাম না। মা বাবা নিজের বাচ্চাকে ভালোবাসে না বলে মনে হয়। তোমার মা বাবার মতো আমার কাকা কাকিমা, ওরা আমার জোর করে বিয়ে দিচ্ছে। বিয়ে করতে চাই না আমি। এদের সাথে কি করা উচিত বলো তো? যারা তোমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে তাদের জীবনটাই নিয়ে নেওয়া উচিত। এই জন্য আমি ওর ওষুধগুলো পাল্টে দিয়েছিলাম, আর ওই ওষুধের এফেক্টেই সানি ওটাই করতো যা আমি ওকে বলতাম। এবার 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 কাকা কাকিমা কাকিমা, কাকিমা, কাকিমা কোথায় গেল? পালিয়ে গেছে। ম্যাম
দেখুন, আপনি ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে আমাদের প্ল্যান পুরো নষ্ট হয়ে যাবে। এরকম হতে পারে না। এই সিআইডিদের জন্য আমার কাছে আর একটা প্ল্যান আছে। ওরই প্ল্যানে ওকে ফাঁসিয়ে দিয়ে আমি নিজে মুক্ত হতে চেয়েছিলাম। এই জন্য আমি সানির ব্যাপারে আপনাদের সবকিছু বলে দিয়েছি, যাতে আমার ওপর আপনাদের সন্দেহ না আসে। কিন্তু তোমার ব্যাড লাক, সিআইডির কাছে ধরা পড়ে গেলে। এবার তোমার এই শয়তানি বুদ্ধি জেলে খাটিও, বুঝেছো?